আসসালামু আলাইকুম। ক্লাস 3 ইংলিশ ভার্সনের ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের বিজিএস এর চ্যাপ্টার 8 নিয়ে পড়ালেখা করব। দেখো চ্যাপ্টার 8 এ কি আছে? চাইল্ড রাইটস অ্যান্ড সেফটি। আচ্ছা, আমরা রাইট মানে কি জানি? সঠিক, তাই না? আর যখন এটা হবে হলো রাইটস, তখন সেটা হলো অধিকার। ঠিক আছে? তাহলে রাইটস মানে কি? অধিকার। তাহলে চাইল্ড রাইটস মানে হলো শিশু অধিকার, আর সেফটি মানে হলো নিরাপত্তা। তাহলে শিশু অধিকার ও নিরাপত্তা নিয়ে আজকে জানবো। আচ্ছা, তোমাদের এই চ্যাপ্টারের যেখানে যেখানে রিডিং অংশ আছে বা বোঝার অংশ আছে আমি বুঝিয়ে দিচ্ছি, চলো আমার সাথে মনোযোগ দিয়ে পড়বে। আচ্ছা, চাইল্ড রাইটস, শিশু অধিকার। প্রথমেই দেখো একটা ছবি আছে, একটু মিনিমাইজ করে দিই তাহলে ভিজুয়ালাইজেশন ইজি হবে। ওকে, মাঝখানে কি লিখেছে? Ihan and Nusafa are talking about the benefits they enjoy. ইহান ও নুসাফা কি করছে? তারা যে সুযোগ সুবিধা পায় সেটা নিয়ে কথা বলছে। তাহলে এই ব্লু মার্কিং থেকে শুরু করি। Both of us got admitted into school. আমরা দুজনেই স্কুলে বা বিদ্যালয়ে ভর্তি হয়েছি। We play and take rest in time. আমরা সময় মতো খেলাধুলা করি এবং বিশ্রাম নিই। We get treatment when sick. ট্রিটমেন্ট মানে হলো চিকিৎসা, তার মানে আমরা যখন অসুস্থ হই তখন আমরা চিকিৎসা পাই। We both get love and affection from everyone. আমরা দুজনেই সবার কাছ থেকে স্নেহ এবং ভালোবাসা পাই। Our parents named us Ihan and Nusafa. আমাদের বাবা মা আমাদের নাম রেখেছেন ইহান এবং নুসাফা। We get equal benefits in the family. আমরা পরিবারে সমান সুযোগ সুবিধা পাই। আচ্ছা, এই চার্টে কিন্তু অনেক কথা বললো। হ্যাঁ, as children they must get these benefits. These are their rights. তার মানে শিশু হিসেবে এই যে সুযোগ সুবিধাগুলোর কথা বলা হয়েছে এগুলা তাদের অবশ্যই পেতে হবে, কারণ এগুলা তাদের অধিকার। আচ্ছা, তাহলে এখন একটা চার্ট দিয়েছে, let us read about the benefits of Ihan and Nusafa and make a list of their rights. এই যে আমরা চার্টটা পড়লাম, চার্টটা দেখে ওদের অধিকার সম্পর্কে কি কি পয়েন্ট আমরা লিখতে পারি বলো? আমরা পয়েন্ট লিখতে পারি রাইট টু এডুকেশন। এডুকেশন কেন লিখি? আচ্ছা, তারা দুজনেই স্কুলে যায়। রাইট টু প্লে, এন্টারটেইনমেন্ট অ্যান্ড রেস্ট। সেকেন্ড পয়েন্টই ছিল ওরা সময় মতো খেলাধুলা করে, বিশ্রাম করে। রাইট টু নেম, ওদের বাবা মা ওদের নাম ওদের নাম কি রেখেছে যেন, দেখে বলি। আচ্ছা, ওদের নাম রেখেছে ইহান এবং নুসাফা। সরি। রাইট টু গেট লাভ অ্যান্ড অ্যাফেকশন, ওরা দুজনের কাছেই কিন্তু পরিবারের সমান ভালোবাসা স্নেহ পাচ্ছে। রাইট টু ইকুয়াল ট্রিটমেন্ট ফর গার্লস অ্যান্ড বয়েজ, দুজনেই সমান সমান পাচ্ছে, সেজন্য ইকুয়ালি তারা সুযোগ সুবিধা পাচ্ছে। রাইট টু নিউট্রিশন অ্যান্ড হেলথ কেয়ার, যখন তারা অসুস্থ হয় সেখানে বলেছে যে তারা সমানভাবে চিকিৎসার সুবিধাটা পাচ্ছে। আচ্ছা, আবার বইতে ফিরে যাই। Children of all the countries of the world enjoy some certain rights. Their main rights are, একটু বড় করে দিই তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। ওকে, তার মানে পৃথিবীর যত দেশ আছে সব দেশের যত বাচ্চা আছে তারা কিছু অধিকার উপভোগ করে। তাহলে এই অধিকারগুলো কি কি আমরা সেটা জানবো। রাইট টু আ নেম, মানে তাদেরকে একটা নামকরণ করা হবে বা তারা একটা নাম পাবে, সেটার অধিকার।
রাইট টু বার্থ রেজিস্ট্রেশন, জন্ম নিবন্ধনের অধিকার। তোমরা যদি তোমাদের বাবা মাকে জিজ্ঞেস করো, দেখবে তোমাদের সবারই কিন্তু একটা করে জন্ম নিবন্ধন আছে। রাইট টু এডুকেশন, শিক্ষার অধিকার। রাইট টু গেট লাভ অ্যান্ড এফেকশন, তাদের ভালোবাসা এবং স্নেহ পাওয়ার অধিকার। রাইট টু নিউট্রিশন অ্যান্ড হেলথ কেয়ার, সমানভাবে এখানে সমানভাবে বলেনি, পুষ্টি এবং চিকিৎসার অধিকার। রাইট টু ইকুয়াল ট্রিটমেন্ট ফর গার্লস অ্যান্ড বয়েজ। আচ্ছা, আমরা ট্রিটমেন্ট মানে কি জানি বলতো? চিকিৎসা, তাই না? কিন্তু এখানে ট্রিটমেন্ট শব্দটা ব্যবহার করা হয়েছে সুযোগ সুবিধা বোঝানোর জন্য। তাহলে রাইট টু ইকুয়াল, ইকুয়াল মানে সমান, সমান সুযোগ সুবিধা পাওয়ার অধিকার আছে বোথ গার্লস অ্যান্ড বয়েজদের। রাইট টু প্লে, এন্টারটেইনমেন্ট অ্যান্ড রেস্ট। আচ্ছা, প্লে মানে হলো খেলাধুলা, এন্টারটেইনমেন্ট মানে হলো বিনোদন, আর রেস্ট মানে হলো বিশ্রাম। তাহলে এটা তাদের অধিকার। রাইট টু সিকিউরিটি, সিকিউরিটি মানে হলো নিরাপত্তা, তাহলে তাদের যে নিরাপত্তা পাওয়ার অধিকার। রাইট টু টক, তার মানে হলো কথা বলার অধিকার। ওকে, fulfilling these rights is essential for sound and healthy growth of the children. আচ্ছা, এখানে fulfilling মানে হলো পূরণ হওয়া, রাইটস মানে তো অধিকার জানি, এসেনশিয়াল মানে হলো যে প্রয়োজনীয়। আচ্ছা, তাহলে কি বলেছে? ফুলফিলিং দিস রাইটস, তার মানে এই যে এই অধিকারগুলো পরিপূর্ণভাবে পূরণ করা, ইজ এসেনশিয়াল খুবই গুরুত্বপূর্ণ বা প্রয়োজন, ফর সাউন্ড অ্যান্ড হেলদি গ্রোথ অফ দ্য চিলড্রেন, তার মানে শিশুদের সুন্দর এবং সুস্থভাবে বেড়ে ওঠার জন্য বা বড় হওয়ার জন্য এই অধিকারগুলো পূরণ করা অবশ্যই প্রয়োজন। আচ্ছা, এখন এটা তোমরা পারবে, এটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম। লেট আস রাইট ডাউন দ্য রাইটস আই এনজয় অ্যাট হোম অ্যাজ আ চাইল্ড। এই যে এখানে যে পয়েন্টস গুলো আছে, এখান থেকে তুমি দেখবে পরপর দুটো আছে যে বাসায় কি কি সুবিধা তুমি ভোগ করছো আর স্কুলে কি কি সুবিধা তুমি বা অধিকারগুলো তুমি ভোগ করছো। আচ্ছা, এরপরে যাই, কি বলেছে? ইন্ডিভিজুয়ালস অ্যান্ড অর্গানাইজেশনস টু এনশিওর চাইল্ড রাইটস। আচ্ছা, ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তি পর্যায়ে, আর অর্গানাইজেশন মানে হলো সংস্থা। তাহলে শিশুদের অধিকার নিশ্চিত করার জন্য ব্যক্তি পর্যায়ে এবং সংস্থার পর্যায়ে কি কি আছে সেটা নিয়ে আমরা এখন জানবো, ঠিক আছে? আচ্ছা, দেখো, 1 নম্বরেই একটা স্কুলের ছবি দেয়া আছে, তারপরে 2 নম্বরে এটা একটা পরিবারের ছবি, তার মানে এটা একটা বাসার ছবি বোঝানো হয়েছে। 3 নম্বরে এটাও একটা বিদ্যালয় বা খেলার মাঠ, আর 4 নম্বরে হলো কমিউনিটি ক্লিনিক। আচ্ছা, এখানে দেখো, লেট আস রিড দ্য ফলোইং পার্ট, মানে আমরা নিচে যেটা বর্ণনা করা হয়েছে নিচের অংশটুকু পড়ি। Let us identify, classify, and write down the roles of parents and other organizations to ensure the rights of Ihan and Nusafa in the table. তার মানে নিচের যে অংশটুকু আছে সেটা আমরা পড়ব এবং এখানে ক্লাসিফাই অ্যান্ড রাইট ডাউন দ্য রোলস অফ প্যারেন্টস অ্যান্ড আদার অর্গানাইজেশন। এখানে প্যারেন্টসের কি ভূমিকা আছে, বিভিন্ন অর্গানাইজেশনের কি ভূমিকা আছে, সেগুলো সম্পর্কে আমরা বুঝবো বা জানবো। সোহরাব হোসেন অ্যান্ড সুবর্ণা আক্তার হ্যাভ আ সন অ্যান্ড আ ডটার। তাহলে সোহরাব হোসেন এবং সুবর্ণা আক্তারের একজন ছেলে এবং একজন মেয়ে আছে। আফটার বার্থ, তাদের জন্মের পর, দে নেমড দেয়ার সন ইহান অ্যান্ড ডটার নুসাফাত, তারা তাদের ছেলে মেয়ের নাম রেখেছে। They vaccinated Ihan and Nusafa during their childhood at nearby health center. তাহলে তারা কি করেছে? তাদেরকে টিকা দিয়েছে কোথায়?
পার্শ্ববর্তী যে স্বাস্থ্য কেন্দ্র আছে সেখানে নিয়ে টিকা দিয়েছে। কে দিয়েছে? বাবা মা দিয়েছে। কাকে দিয়েছে? ইহান এবং নুসাফাকে দিয়েছে। আচ্ছা, their parents took them to admit to a school at the age of 5. তাদের বাবা মা তাদেরকে স্কুলে ভর্তি করার জন্য 5 বছর বয়সে নিয়ে গিয়েছে। The school teacher admitted them. তাদের স্কুলের যে শিক্ষক আছে তাদেরকে ভর্তি করিয়েছেন। They can learn and play at school. তারা স্কুলে শিক্ষা পাচ্ছে এবং খেলাধুলা করতে পারছে। Their parents love them very much. তাদের বাবা মা তাদেরকে অনেক ভালোবাসে। They study, play and sleep at home in time. তারা ঘরে সময় মতো পড়ালেখা, খেলাধুলা এবং ঘুমায়। Their parents give them nutritious food for their sound health. তাদের বাবা মা তাদেরকে মানে তাদের সুস্বাস্থ্যের জন্য পুষ্টিকর খাবার দেন। One day, ইহান suddenly became sick. একদিন ইহান হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল। His parents took him to the hospital. তাদের বাবা মা তাকে হসপিটালে বা হাসপাতালে নিয়ে গেল। The hospital provided him treatment and medicine. তাহলে কি হলো? হসপিটাল তাকে কি দিল? হাসপাতাল তাকে চিকিৎসা এবং ওষুধ দিল। আচ্ছা, he recovered. সে সুস্থ হয়ে গেল। One day, একদিন, while returning home from school, যখন সে স্কুল থেকে বাসায় আসছিল, a stranger offered them chocolate. আচ্ছা, একজন অপরিচিত লোক তাদেরকে চকলেট দিতে চাইল। They refused. Refused মানে হলো প্রত্যাখ্যান করা বা নিতে না চাওয়া। বলল যে না, আমরা এটা নিব না। But the man tempted them more. Tempted মানে হলো প্রলুব্ধ করা বা লোভ দেখানো, কিন্তু ওই মানুষটা তাদেরকে আরো বেশি লোভ দেখাচ্ছিল। A nearby policeman observed the matter. একটু দূরে থাকা একজন পুলিশ সদস্য এই পুরো ব্যাপারটা খেয়াল করলেন। He quickly went to the spot. সে তাড়াহুড়া করে সে জায়গাটাতে গেল। The man ran away. সে অপরিচিত লোকটা কি করলো? দৌড়ে পালিয়ে গেল। দেখো, তোমরা তোমাদের চাইল্ড রাইটস যেগুলা শিখেছ, প্রত্যেকটা রাইটস কিন্তু একটু মনোযোগ দিয়ে যদি এই অংশটা পড়ো তাহলে দেখবে প্রত্যেকটা রাইটসের বর্ণনা কিন্তু এখানে দেয়া আছে, যে ইহান এবং নুসাফা প্রত্যেকটা ওই অধিকার তারা উপভোগ করে। আচ্ছা, এখানে দেখো কি আছে। The roles played by parents, other family members and various institutions to ensure our rights as children are. আচ্ছা, তাহলে আমাদের বাবা মা, আমাদের পরিবারের সদস্য এবং বিভিন্ন প্রতিষ্ঠান, ইনস্টিটিউশন মানে হলো প্রতিষ্ঠান, আমাদের যে বাচ্চাদের যে অধিকার আছে সেই অধিকার এনশিওর করার জন্য কি কি ভূমিকা পালন করে। To name the children, to admit to school, to arrange nutrition, healthcare and clothing. আচ্ছা, বাচ্চার নাম রাখা, বাচ্চাকে স্কুলে ভর্তি করা, বাচ্চাকে পুষ্টি, পোশাক ও চিকিৎসার ব্যবস্থা করা। To give time for sports and rest, খেলাধুলা এবং বিশ্রামের জন্য সময় দেয়া। To raise with love and affection, তাদেরকে আদর মমতা বা স্নেহ ভালোবাসা দিয়ে লালন পালন করে বড় করে তোলা। To let express their opinion, তাদেরকে মতামত প্রকাশের সুযোগ করে দেওয়া। To ensure safety and keep close, তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কাছে রাখা। To give equal rights to boys and girls, এবং ছেলে এবং মেয়েকে সমান সুযোগ সুবিধা দেয়া। আচ্ছা, roles of various organizations, মানে বিভিন্ন সংস্থা কি কি ভূমিকা রাখছে। এডুকেশনাল ইনস্টিটিউশনস, তার মানে শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে স্কুল হতে পারে, মাদ্রাসা হতে পারে, কলেজ হতে পারে। হ্যাঁ,
তো ওরা কি ভূমিকা রাখছে? টু এনশিওর সেফটি অফ চিলড্রেন, শিশুদের নিরাপত্তা দেওয়ার এনশিওর করছে। টু অ্যারেঞ্জ হেলথ সিকিউরিটি, স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করছে। টু গিভ ইকুয়াল অপরচুনিটিস টু বয়েজ অ্যান্ড গার্লস, ছেলে এবং মেয়েকে সমান অধিকারের বা সুযোগ সুবিধা দিচ্ছে। টু টেক নেসেসারি স্টেপস ফর চাইল্ড লার্নিং আফটার অ্যাডমিটিং দেম টু স্কুল, স্কুলে ভর্তি করার পরে বাচ্চাদের শিক্ষার জন্য যেসব প্রয়োজনীয় স্টেপ নেওয়া দরকার সেগুলোর ব্যাপারে এডুকেশনাল ইনস্টিটিউট রোল ভূমিকা পালন করছে। হসপিটাল কি করছে? টু গিভ হেলথ সার্ভিস, তার মানে চিকিৎসা সেবা প্রদান করছে। আর পুলিশ ফোর্স কি করছে? টু এনশিওর দ্য সেফটি অফ চাইল্ড আউটসাইড হোম অ্যান্ড স্কুল, তার মানে বাসা এবং স্কুলের বাহিরে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করছে। আচ্ছা, লেট আস ওয়াক সেফলি, আচ্ছা তার মানে চলো আমরা নিরাপদে পথ চলি। এই যে একটা রাস্তা দেখো, একটা ফুট ওভার ব্রিজ আছে, এই যে গাড়ি চলাচল করছে, মাঝখান দিয়ে মানুষ দৌড় দিয়ে রাস্তা ক্রস করছে, এটা একটা ছবি দেখলে। হ্যাঁ, ওকে। Every year many road accidents occur in Bangladesh. বাংলাদেশে প্রতি বছরই অনেক সড়ক দুর্ঘটনা হয়। Many people become injured and died in these accidents. তার মানে injured মানে হলো আহত হওয়া, আর দাঁড়াও, injured মানে আহত হওয়া, আর died মানে নিহত হওয়া বা মারা যাওয়া। তার মানে এসব অ্যাক্সিডেন্টের জন্য অনেকেই কিন্তু আহত এবং নিহত হচ্ছে। Many children are among of them. এদের মাঝে কিন্তু অনেক শিশুও আছে। Many of the injured children suffer a miserable life after being disabled in accident. আচ্ছা, তার মানে এই যে আহত হওয়ার পরে, দুর্ঘটনায় আহত হওয়ার পরে অনেক শিশু কিন্তু অনেক দুঃখ কষ্টে জীবন পার করছে। কিভাবে বলো তো? ধরো তুমি উল্টোপাল্টা রাস্তা ক্রস করতে গেলে একটা গাড়ি আসলো, একটা অ্যাক্সিডেন্ট হলো, তোমার পাটা ভেঙে গেল, সারা জীবন তোমাকে ক্র্যাচে ভর দিয়ে হাঁটতে হবে, অথবা অনেক লিমিটেশন চলে আসবে লাইফে, তাহলে এটা একটা মিজারেবল লাইফ হচ্ছে। হ্যাঁ, আগের সুস্থ জীবনের যে স্বাধীনতাটা সেটা তোমার থাকবে না। Lack of knowledge about traffic rules and carelessness of the children and their guardians are the main reasons of road accident. তাহলে রোড অ্যাক্সিডেন্টে দুটা প্রধান কারণ এখানে বলেছে কি? ল্যাক অফ নলেজ অ্যাবাউট ট্রাফিক রুলস, তার মানে হলো এই যে আমাদের যে বিভিন্ন রকম ট্রাফিক রুলস আছে সেগুলো সম্পর্কে ধারণা না থাকা। আর হলো কি কেয়ারলেসনেস অফ দ্য চিলড্রেন অ্যান্ড দেয়ার গার্জিয়ানস আর দ্য মেইন রিজন, তার মানে অসচেতনতা, কাদের? বাচ্চাদের এবং তাদের অভিভাবকদের অসচেতনতা এই রোড অ্যাক্সিডেন্ট গুলো হওয়ার অন্যতম কারণ। Different types of vehicles ply on the road. সড়কে বা রাস্তায় বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। প্লাই মানে চলাচল করা। People also walk along with the vehicles on the road. মানুষও গাড়ির সাথে পাশাপাশি চলাচল করছে। That is why sometimes accidents occur there. এজন্য অনেক সময় সেখানে বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটে। When children go out on the roads, যখন বাচ্চারা রাস্তায় যাবে বা বের হবে, they should hold the hands of their parents or guardians. তারা অবশ্যই তাদের বাবা মা অথবা অভিভাবকের হাত ধরে রাখবে। They should never go out alone on the roads. তারা কখনোই একা রাস্তায় চলাচল করবে না। Roads should be crossed where there is zebra crossing and foot over bridge. আমাদেরকে অবশ্যই রাস্তা পারাপার হওয়ার সময় আইদার জেব্রা ক্রসিং অথবা ফুট ওভার ব্রিজ দিয়ে ক্রস করতে হবে। Where there is no zebra crossing, যেখানে কোনো জেব্রা ক্রসিং নাই, road should be crossed carefully looking left and right. রাস্তা খুব সেখানে সাবধানে পারাপার করতে হবে, ডান পাশেও দেখে এবং বাম পাশেও দেখে। Okay, sorry. আচ্ছা, এরপরে আমি অনুশীলনীতে যাব। আশা করি এতক্ষণ পর্যন্ত যারা শুনেছ
তাদের জন্য এই চ্যাপ্টারে কি কি তোমাদেরকে জানাতে চেয়েছে ব্যাপারটা কিন্তু খুব পানির মতো সহজ হয়ে গেল। তো চলো এখন আমরা এক্সারসাইজ পার্টে কি আছে সেটা পড়ব। Let us put a tick beside the correct answer. আচ্ছা, কোশ্চেনটা লেখা হয়নি। আচ্ছা, কোশ্চেনটা এখান থেকে দেখিয়ে দিচ্ছি। Why is zebra crossing placed on the road? তার মানে হলো রাস্তার মধ্যে জেব্রা ক্রসিং কেন থাকছে? For pedestrians, to enhance beauty, to stop vehicles, to slow down vehicles. আচ্ছা, প্রথমটার মানে হলো পথচারীদের পারাপারের জন্য, তারপরেরটার মানে হলো রাস্তার সৌন্দর্য বৃদ্ধির জন্য, সি হলো গাড়ি চলাচল বন্ধ করার জন্য, আর হলো টু স্লো ডাউন ভেহিকলস, গাড়ি বা যানবাহনকে স্লো করার জন্য। তো এটা অ্যান্সার হবে হলো এ, ফর pedestrians. Who is responsible for providing nutrition, clothing and treatment of the child? আচ্ছা, doctor, teacher, guardian, neighbor. এটা হবে নাম্বার সি, guardian. What should I do if any stranger wants to give me something? রাস্তাঘাটে অপরিচিত কেউ যদি আমাকে কিছু দিতে চায় আমি কি করব? Refuse to take, take this, take it later, take it secretly. Refuse to take মানে হলো নিতে অস্বীকৃতি জানানো বা না নেওয়া। Take this মানে হলো নেওয়া, take it later মানে পরে নেওয়া, take it secretly মানে লুকিয়ে নেওয়া। তো আমরা কি করব? অপরিচিত কেউ কিছু দিলে আমরা নিব না, তার মানে refuse to take. Let us match the left column with the right column. আচ্ছা, এখানে কার কি কোন রাইটটা পালন করা কার দায়িত্ব সেটা নিয়ে বলেছে। সো গার্জিয়ানের রাইটটা হলো রাইট টু আ নেম, হ্যাঁ, মানে বাচ্চাদের যে রাইটস গুলো আছে এটা কোনটা কে পালন করবে? তো নাম রাখার অধিকার কার? গার্জিয়ান। এডুকেশনাল ইনস্টিটিউট, রাইট টু এডুকেশন, তার মানে শিক্ষার অধিকারটা। হসপিটাল, হসপিটালের সাথে কি যাবে? রাইট টু ট্রিটমেন্ট, চিকিৎসা সেবা পাওয়ার অধিকার। পুলিশ ফোর্স, রাইট টু সিকিউরিটি, হ্যাঁ, নিরাপত্তা পাওয়ার অধিকার। আচ্ছা, এরপরে দেখো চারটা শর্ট কোয়েশ্চেন আছে। শর্ট মানে অ্যাকচুয়ালি শর্ট, হ্যাঁ, তোমাদের এই চ্যাপ্টারে কোনো ব্রড কোয়েশ্চেন নাই, বাট আমি এটা নিয়ে পরে বলছি। রাইট ডাউন দ্য নেম অফ এনি টু অর্গানাইজেশনস দ্যাট হেল্প টু প্রোটেক্ট চিলড্রেন্স রাইট, তার মানে হলো শিশুদের অধিকার রক্ষার কাজে ভূমিকা রাখে এরকম দুটা সংস্থার নাম বলতে বলেছে। তাহলে two organizations that help to protect children's right are given below. স্কুল, হসপিটাল, এখানে পুলিশ ফোর্সও বলা যেতে পারে, হ্যাঁ। আচ্ছা, write down any two rights that are fulfilled in the school. দুইটা অধিকারের কথা বলতে বলেছে যেটা স্কুলে পূরণ করা হয়। Two rights that are fulfilled in the school are given below. Right to education, শিক্ষার অধিকার। Right to equal treatment for girls and boys, ছেলে এবং মেয়েকে সমানভাবে সুযোগ সুবিধা দেওয়ার যে অধিকারটা সেটা। How to cross the road where there is no zebra crossing and foot over bridge, যেখানে কোনো জেব্রা ক্রসিং অথবা ফুট ওভার ব্রিজ থাকবে না সেখানে আমরা রাস্তা কিভাবে পারাপার করব। If there is no zebra crossing and foot over bridge, we should cross the road carefully by looking left and right. তার মানে ডানে এবং বামে ভালো মতো তাকিয়ে কোনো যানবাহন আসছে কিনা দেখে আমরা সচেতনভাবে রাস্তাটা ক্রস করব। Write down two causes of road accident. Two causes of road accident are given below. Lack of knowledge about traffic rules. Traffic rules সম্পর্কে জ্ঞান না থাকা। Carelessness of the children and guardian, শিশুদের এবং অভিভাবকদের অসচেতনতা। আচ্ছা, এক্সারসাইজ পার্টটা মোটামুটি কভার করেছে, কিন্তু দেখো তোমাদের এক্সারসাইজ পার্টে কিন্তু কোনো ব্রড কোয়েশ্চেন নাই। আচ্ছা, তোমাদের বইতে
এই যে অধিকারগুলোর কথা বলা আছে, দুটো অধিকার দেখো। প্রথমটা হলো যে অ্যাজ এ চিলড্রেন তোমাদের কি কি রাইটস আছে, এটা তোমাদের কিন্তু ব্রড কোয়েশ্চেন আসতে পারে, এবং যদি নাও আসে এখান থেকে বিভিন্ন রকম কোয়েশ্চেন হতে পারে। সো এই রাইটস গুলো কয়টা আছে দেখো তো, 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা রাইটস তোমরা মুখস্থ করে ফেলবে। এটা ব্রড কোয়েশ্চেন হিসেবেও কিন্তু আসতে পারে। আরেকটা আছে যে অ্যাজ এ প্যারেন্টস অথবা ফ্যামিলি মেম্বার্স অর ভেরিয়াস ইনস্টিটিউশন, ওরা চাইল্ড রাইটস এনশিওর করার ক্ষেত্রে কি রোল প্লে করছে। এই যে এখানে 8টা আছে, এটাও তোমাদের ব্রড কোয়েশ্চেনে আসতে পারে, এটাও তোমরা পড়ে ফেলতে পারো। তো ছোট বন্ধুরা, আশা করি যারা এতক্ষণ পুরোটা শুনেছ, চ্যাপ্টারটা তোমাদের কাছে একদম অর্থসহ বোঝাটা পানির মতো সহজ হয়ে গেল, তাই না? তো আজকের মধ্যে এখানেই শেষ করছি, আবার খুব তাড়াতাড়ি গল্প হবে, পড়ানো হবে। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং আমার জন্য দোয়া করবে।